আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধারাতে উৎসুক যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। বিদায় বন্ধু শয়তান থেকে পালাতে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরা লোকমান। কি সূরা লোকমান? লোকমান ছিল একজন সাধারণ ব্যক্তি না অসাধারণ ব্যক্তি? আপনাদের আলোচনা জানাই আছে, আমি শুধু একটু নাম দেব। লোকমান ছিল একজন সাধারণ ব্যক্তি। লোকমান ছিল ইথিওপিয়া দেশের একজন নাগরিক। লোকমান ছিল কামল প্রকৃতির মানুষ। লোকমান যদিও কামল, দুনিয়ার মানুষের কাছে লোকমান কালো, লোকমান আমার আল্লাহর কাছে ভালো। লোকমান আমার আল্লাহর কাছে ভালো। এই দুনিয়ার জন্য যা দুনিয়ার জন্য কাজ, কিন্তু আল্লাহর কাছে হবে ভালো, তাদের দাম কম না বেশি? তাদের দাম বেশি। দুনিয়াতে অনেক সম্পদের মালিক, দুনিয়াতে অনেক বড় বিল্ডিং বানাইছে, বড় বড় অট্টালিকা বানাইছে, কিন্তু মৃত্যুর সময় বাদশাহ জুলকারনাইনের মতো বাদশাহ জুলকারনাইন দুই হাত বের করে কাফেরের মুখ থেকে দেখাচ্ছে। তিনি বলতে চাচ্ছেন এটা যে দুনিয়া থেকে কিছু নিয়ে যাওয়ার মতো নয়, দুনিয়া থেকে আমরা সব কিছু ছেড়ে চলে যাবো, ঠিক না? দুনিয়া থেকে আমরা সব কিছু ছেড়ে চলে যাবো। যুবক একদিন বিদ্ধ হবে, বিদ্ধ একদম মৃত্যুর পথযাত্রী হবে, কথা আমরা ঠিক কিনা? তাই তাকে যারা যুবক ভাইয়েরা আছে তারা নামে করেই যায় আমি বাঁচবো অনেকদিন, 60 বছর 70 বছর 100 বছর, আরো একটু বয়স হয়ে একটু দাঁড়িয়ে ওঠার পরে আমার ভাবেন একটু দাঁড়িয়ে পেটে যাক, তারপর না এবার শুরু করবো। সময় বছর কেন ঠিক কেন বলে এগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে, আমাদের ইসলামের মধ্যে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করার জন্য আমিন। মহান রব্বুল আলামিন সূরা লোকমান। লোকমান একজন কালো প্রকৃতির মানুষ ছিল। লোকমান ছিল ইথিওপিয়া দেশের একজন নাগরিক। লোকমান ছিল একজন কালো প্রকৃতির মানুষ। সেই লোকমানের গান আল্লাহ শুধু আয়াত নাযিল করেন না, লোকমানের কথাগুলো আল্লাহর এত পছন্দ হয়েছে। লোকমান যে কথাগুলো বলেছে, কথাগুলো কি তার একটা আছে না নাই? নাম পাওয়ার হলো লোকমান কি বলেছিল? লোকমানকে প্রশ্ন করা হলো, লোকমান তুমি কি এমন আমল করো, কি আমল তোমার আছে, কি এমন আমল তোমার মধ্যে আছে যে আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআনের সূরা, শুধু কোরআন আয়াত নয়, তোমার নামে একটা সূরাই দিয়ে দিয়েছে, সূরা লোকমান। সুবহানাল্লাহ। কি এমন গুণ ছিল লোকমানের মধ্যে যে গুণগুলোর কারণে আল্লাহ তাআলা লোকমানকে এত সম্মানিত করেছেন? আর কি এমন গুণ আমাদের মধ্যে যার জন্য আমাদের আল্লাহর কাছে 4 পয়সার দাম নাই? কিসের দাম নাই? 4 পয়সার আল্লাহর কাছে দাম নাই, শুধু মানুষের কাছেই দামি। এমপি, মন্ত্রী, মিনিস্টার, ভাগ প্রেসিডেন্ট যত কিছুই শুধু মানুষের কাছে দামে, আল্লাহর কাছে 4 দাম নেই। আল্লাহর কাছে দামি হতে হবে। লোকমান ছিল সফল, কারণ কেননা সে আল্লাহর কাছে মানত, আল্লাহর কাছে সে সুন্দর, আল্লাহর কাছে তার অনেক সুন্দর, আল্লাহর কাছে সে সর্বশ্রেষ্ঠ, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে ভালো নিতে হবে। মানুষের কাছে, মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করে মানুষের সামনে ভালো হওয়ার কোনো প্রশ্ন নাই। আমাদেরকে বানাইছেন কে? খাওয়ান কে? খাওয়ানোর মালিক কে? জীবন দেওয়ার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? হায়াত দিয়েছেন কে? জমিন দিয়েছেন কে? আসমান দিয়েছেন কে?
রোজা বানিয়েছেন কে? তাহলে সব কিছুতে আল্লাহকে মানলেন, শুধু একটি জায়গায় আল্লাহকে মানলেন না, রাষ্ট্র কাঠামোতে। কথা বলেন না কেন? কথা বলেন, কথা বলেন না কেন? সব জায়গায় আল্লাহকে মানলেন, আল্লাহর নামাজে মানলেন, সিজদায় মানলেন, রুকুতে মানলেন, তাসবিহে মানলেন, সব জায়গায় আপনি আল্লাহকে মানলেন, মসজিদে মানলেন, মসজিদের বাইরে মানলেন, ঘরে মানলেন, সব জায়গায় মানলেন, শুধু সমাজ আর রাষ্ট্রে আপনার আল্লাহকে মানতে কেন দিন হলো? এরপর বোঝা গেল আমরা প্রকৃত মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না? প্রকৃত মুসলমান যারা আল্লাহর সব জায়গায় মানবে, যারা খাঁটি মুসলমান, খাঁটি ইমানদার, শুধু আকাশ আসমান জমিনের মালিক যে আল্লাহ, আসমান জমিন বানাইছেন আল্লাহ, সূর্য বানাইছেন আল্লাহ, আমাকে বানাইছেন আল্লাহ, খাওয়াচ্ছেন আল্লাহ, সব কিছু মানলাম। শুধু যখন কোরআন দিয়ে দেশ চালানোর কথা বলা হয়, যখন বলা হয় কোরআন দিয়ে দেশ শাসন হবে, যখন বলা হয় কোরআন দিয়ে যেমন দেওয়ান হোসেন সাইদরা, যেমন শামীম সাইদরা, যেমন দেওয়ান হোসেন সাইদরা যেমন জীবন দিয়েছিল কোরআনের জন্য, মহান নিজারী কথা বলা তেমনি ভাবে জীবন দেওয়ার কথা বলা হয়, তখনই বাংলার মুসলমান পিছপা হয়। কথা বলেন ঠিক না? কিন্তু এই ব্যবস্থাগুলো আমাদের চেঞ্জ করতে হবে। আমরা অনেক দেখেছি 54 বছরে কেউ কিছুই করতে পারে না, করতে পারছে কেউ কিছুই করতে পারে না। 54 বছর পরে একটা সুযোগ আসছে, আপনি বড় বড় কোথায় ভোট দিবেন, আপনার ভোট আপনি দিবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি এখানে রাজনীতি করতে আসে, রাজনীতি করার কোনো সুযোগ নেই। আমি এখানে মেম্বার দাঁড়াবো, তার কোনো সুযোগ আছে? চেয়ারম্যানে দাঁড়াবো, তার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। অথবা আমি বলবো না, কিন্তু কোরআনে যা আছে তা আমাকে বলতে হবে। যদি না বলি তাহলে আল্লাহর দরবারে আমাকে, আল্লাহর কাঠ ধরে আমাকে হাদিয়া দিয়ে, আল্লাহর কাঠ ধরে আমাকে আটকিয়ে দেবেন। কথা বলে ঠিক না? যাই হোক, কথা বলতে কি শব্দ মনে দেওয়া হয়েছে? লোকমানকে প্রশ্ন করা হলো, লোকমান তুমি কি আমল করেছ? লোকমান তুমি কি আমল করেছ? যাওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে কোরআনের মধ্যে তোমার মানে একটা সূরা দিয়ে দিয়েছে। এই আমল 4টা আমল লোকমান করতো। কয়টা আমল লাগলো? আমি প্রশ্ন করবো, আমি প্রশ্ন করবো, অল্প সময়ের মধ্যে প্রশ্ন করবো, কোনো লাভ নেই। লোকমানকে প্রশ্ন করা হলো, লোকমান তুমি কি আমল করো? লোকমান বলে আমি তো তেমন কোনো আমল নাই, কিন্তু আমি 4টা কাজ কখনো ছাড়ি নাই, 4টা কাজ কখনো ছড়ি নাই। কি সে 4টা কাজ? 1 নম্বর হলো, লোকমান বলে আমার জীবন থেকে শুরু করে দুনিয়ার জমিনে দিনে এসেছে, নিঃশ্বাস যখন শুরু হয়ে গেছে, তারপর থেকে কবর পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমি আমার জীবনে একটা মিথ্যা কথা বলি না। একটা মিথ্যা কথা বলে না। আর আমরা মিথ্যা বলিনি, মিথ্যা বলি না, এটা বলো মিথ্যা বলি না, এর কথা কি বলবে? আমি যদি বলি যে মিথ্যা বলি না, এটাই মিথ্যা হয়ে যাবে। আমাদের অবস্থা এমন হয়ে গেছে। লোকমান কি বলে? লোকমান কখনো মিথ্যা বলে নাই। মিথ্যা এখান থেকে অনেক বড় লম্বা হয়ে যাবে। সংক্ষেপ করে বলি, মিথ্যা যদি কোনো ব্যক্তি ছাড়তে পারে তাহলে সে সব ছেড়ে দিতে পারবে। অল্প সময় একটা হাদিস বলে শেষ করবো। মিথ্যা উপরে হাদিস হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, বড় লোকদের সঙ্গে অল্প সময়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়াতে অনেক পাপ করে ফেলেছি, অনেক অপরাধ করে ফেলেছি। বলল কি অপরাধ? বলতেছে নাম্বার 1 আমি মিথ্যা বলি। কি বলি? নাম্বার 1 মিথ্যা বলি। কথা বলতে হবে বাবা। নাম্বার 1 মিথ্যা বলি। নাম্বার 2 আমি চুরি করি। নাম্বার 3 আমি মদ খাই। তাহলে কি বোঝা গেল? যে দেশের প্রধানমন্ত্রী আমার সাথে বলছে মিলাই গেল, উনিও মিথ্যা বলে। যে দেশের প্রধানমন্ত্রী কথায় কথায় মিথ্যা বলে। খাওয়ার সময় কি খায়? বোতল খায়। কি খায়? বোতল খায়, তাও বিদেশে। দেখেন না আপনারা? যেই দেশের প্রধানমন্ত্রী কথায় কথায় মিথ্যা বলে, যারা রাষ্ট্র চালায় কথায় কথায় মিথ্যা বলে, খাওয়ার সময় মদ খায়, আর দেশের টাকা উপভোগ করে বেগম করা
তারা বেগুন ফলায় যারা বাড়ি বানায় তাদেরকে আমরা সংসদ দেখতে চাই না, তাদের দেখতে না। আমরা সংসদে দেখতে চাই এমন মানুষদেরকে যারা ইনসাফ প্রতিষ্ঠিত দ্বন্দ্ব ইনসাফের রাজনীতি করবে, কোরআনিক রাজনীতি করবে, যারা কোরআন কায়েম করবে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। এই সব বুঝে আমরা দেখতে চাই, কথা বলুন ঠিক না? আমরা ব্যাংক সাবর রাজনীতি দেখতে চাই। অনেক দেখা পেয়েছে, বলে দিয়েছে 54 বছর শেষ গরিবের খাবার উপকার করে সে গরিবকে মেরে নিজেরা উচ্চ আসনে বসা থাকে, কথা বলা ঠিক। তার যে দেশের প্রধানমন্ত্রী কথায় কথায় মিথ্যা বলল, খাওয়ার সময় ভাত খায় আর অনেক সময় কি করে, কথা না বলতেও শুরু করে, সেই দেশের প্রধানমন্ত্রীর দ্বারা সেই দেশে আল্লাহ শান্তি আসতে পারে না। সেই দেশের পারমাণু, সেই দেশে আয়না, সেই দেশের ভূমিঘর, সেই দেশের ভূমিকম্প, সে দেশ ধ্বংস করার বেশি সময়ের প্রয়োজন নাই। আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, আমি এই তিনটা কাজ করি। এক নম্বর কাজ কি বাবা? আমি বলেছিলাম এক নম্বর কাজ কি? কি করে? মিথ্যা কথায় কথায় মিথ্যা বলে। নাম্বার 2 হলো চুরি করে। নাম্বার 3 হলো মদ পান করে, মাদকাসক্ত। আমাদের দেশের অনেকেই মদ নিয়ে বিভক্তি আছে। নেতা বলে যাবে মদের বিরুদ্ধে যাবো, অথচ সেই মদের ডিলার, কথা বলেন ঠিক না? আছে। এগুলোকে আমাদের পরিহার করতে হবে। যাই অল্প সময় শেষ করে দেবে। হাদিস বর্ণনা করব না, সংক্ষেপে বলতেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কেউ বললেন, তিনটা কথা বলার পর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজ থেকে এই তিনটা গুনাহ সবগুলো আমি ছেড়ে দিতে চাই। আমাকে একটা একটা করে বলেন, আমি একটা একটা করে ছাড়বো। রাসূল একটু চিন্তা করলেন, চিন্তা করার পর বলতেছেন, যাও, তোমাকে 7 দিন সময় দিলাম, তুমি শুধু মিথ্যা বলবা না। রাসূল কিন্তু বলেন নাই চুরি করবা না, রাসূল কিন্তু বললেন না মদ খাবা না, কিন্তু আল্লাহ রাসূলকে খেতে উদ্বুদ্ধ করেছেন, আদেশ করেছেন না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন কি, যে মিথ্যা সমস্ত পাপের মা, মিথ্যা হচ্ছে সবচেয়ে ভয়াবহ পাপ। এর যদি আপনি ছেড়ে দেন তাহলে সব ছাড়তে পারবেন। এর সংজ্ঞা দিচ্ছে, এর ইতিহাস বলতেছি। এটার একটা শিক্ষা আছে। একটা আলোচনা করলাম, একটা ঘটনা বললাম, একটা কিচ্ছা কাহিনী বললাম, শেষ। এই কারণে ওখান থেকে বাইর করলাম, ওই আলোচনা আমি করতে পারবো না। অতএব আপনারা মনোযোগ দেন যে একটা আলোচনা থেকে একটা শিক্ষা থাকবে, একটা আলোচনা থেকে একটা শিক্ষা থাকবে। রাসূল বলছেন, যাই তোমাকে এক কয়েকদিন সময় দিলাম, তুমি আমার সঙ্গে আমার ঘর দেখা করো, আর তুমি আজ থেকে শপথ করো জীবনে মৃত্যু পর্যন্ত তোমার লাইফ আর কখনো মিথ্যা বলবে না। রাসূলের কাছে শপথ করে ব্যক্তিটি চলে গেল। ব্যক্তিটি চলে যাওয়ার পর রাসূল তো বলেছে মিথ্যা বলবে না, রাসূল বলেছে মিথ্যা বলবে না, তার মানে কখনো মিথ্যা বলে যাবে না, রাগ করবে না। প্রথম দিন তার মদ খাওয়ার নেশা উঠে গেছে। মদের বোতলটা হাতে নিয়ে গ্লাসে মদ ঢেলে মদ যখন খাইতে যাবে, তার স্মরণ হয়ে গেল, আমি তো বিশ্ব নবীকে কথা দিয়েছি, আমি তো মায়ার নবী, দয়ার নবীকে কথা দিয়েছি, যেই নবীকে কাফেররা নবী হওয়ার আগের বিশ্বাসী মানত, আলামিন রাহমাতুল লিল আলামিন মানত, সেই নবীকে একটু কথা দিয়েছি। আমি তো মদ যদি খাই, মদ ছেড়ে কোনো ব্যক্তি যদি মদ খায়, আল্লাহর আইনে বিচার হলো তাকে 80 টাকা করতে হবে। কয়টা টাকা করতে হবে? 80 টাকা। আমার দেশে কোনো নিয়ম নাই, আমার দেশে কোনো চলে না। আপনার শুধু আসমানের রস করবেন আর কাজের দেশে রস করবেন, বাকি দুনিয়া আপনার সব করবেন। দুনিয়া যারা দেখবে, আমাদের শুধু আসমানা খেতে কথা বলেছেন, তাহলে হুজুর ভালো, কেন তারা অনেক সুন্দর, অনেক হাদিয়া, অনেক সম্মান। আর যখনই আপনি বলবেন যে কোরআন দিয়ে দেশ চালাও, কোরআন দিয়ে দেশ চালানো, সবার অবস্থা কায়েম করা করবো, ফাঁসিতে ঝুলাই দিন।
মানে ঠিক কেনা গত 17 বছর এটা হয়েছে। আমরা আর সব দেখতে চাই না, এই জন্য কোথায় পড়তে লাগবে সেটা আপনারা নিজেরা বিবেচনা করে নিন, নিজেরা স্ত্রীর সাথে পরামর্শ করবেন যে কোথায় পড়তে যায়, ওগুলো আমি বলবো না। এবার ব্যক্তিটি চিন্তা করলো, আল্লাহ রাসূলের সাহাবী চিন্তা করলো যে মদ যদি খাই আর 80টা ব্যত্রাঘাত করবে, আল্লাহর এই 80টা ব্যত্রাঘাত, তাহলে আমার মানুষ সম্মান চলে যাবে, মদ খাওয়া যাবে না। সেই ব্যক্তিটি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে নিল, আমি আমার জীবনে আমার লাইফে আর কোনোদিন মদ পান করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। মিথ্যা সত্য বলতে মদ ছেড়ে দিল। তারপর পরের দিন ব্যক্তিটি রাত্রবেলা চুরি করার নেশা উঠছে। যে চোর ভাই তার চুরি করার নেশা উঠবে, যে চোর তাকে আপনি 1000 বার যদি পিছে দেন, বলেন 1000 বার শাস্তি দিয়ে যদি পিছে দেয় না, যে তুমি করিস না বাবা, আমি তো কর্মসংস্থান করে দিচ্ছি, এটা করে দিচ্ছি, সেটা করে একটা অটো কিনে দিচ্ছি, একটা ব্যবসা নিয়ে দিচ্ছি, ওখানে চুরি করবে। জানেন অভ্যাস, অভ্যাস মানুষের দাসটা, আপনার মানুষ নিজের অভ্যাসের দাস হয়ে বোঝান না, কিন্তু আসলে না, আমরা যেটা অভ্যাস করবো ওটাই হবে। ও যদি ইচ্ছা করে মন থেকে দিল থেকে একই করে বিশ্বাস করে যে আমি আজ থেকে চুরি করা ছেড়ে দেবো, ছাড়তে পারবে। তো বেড়াতে চিন্তা করলো, ব্যক্তিটি চিন্তা করলো, রাসূলের সাহাবী চিন্তা করলো যার মধ্যে চুরি করে, তাহলে তার আয়াতটা মনে পড়ে গেল, আস-সারিকু ফাকাতাউ আইদিয়াহুমা। জোরে বলেন আল্লাহু আকবার। আস-সারিকু ফাকাতাউ আইদিয়াহুমা। চোর এবং চুরি যদি তথ্য প্রমাণ পাওয়া যায়, সঠিক প্রমাণ পাওয়া যায়, তাহলে হাতের কবজি পর্যন্ত কেটে দাও। আর আমার দেশে চুরি করলেও তার কোনো কি হয় না, বিচার নেই। চুরি তো নাই, ধর্ষণের বিচার নেই। ঠিক না? তাহলে আমাদের ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, তাহলে আমাদের মা বোন নিরাপদ থাকবে, তাহলে আমাদের ভোট নিরাপদ থাকবে, আমাদের ঘর নিরাপদ থাকবে, সব কিছু নিরাপদ থাকবে। কথা বলুন ঠিক না? আল্লাহ আইন চালু হয়ে গেলে বাংলাদেশে শান্তি আসবে, তাছাড়া শান্তি আসা সম্ভব হয়। ব্যক্তিটি চিন্তা করলেন, যা যদি চুরি করে কারণ আমার আজকাল সম্মান নষ্ট হয়ে যাবে, আর আল্লাহ রাসূল যেন কথা দিয়েছে আমি মিথ্যা বলবো না, তার সামনে মিথ্যা বলতে পারবো না, অতএব আমি আমার লাইফে আজ থেকে আর কোনোদিন চুরিও করব না। জয় বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, মিথ্যা ছাড়লে আপনি সব ছাড়তে পারবেন। এটা আপনার রাসূল পরীক্ষিত আমল, এটা আমার কথা, কোরআনের কথা। যাই হোক, আমি আমার যে আয়াতটুকু তেলাওয়াত করেছিলাম সে আয়াতের একটু সারাংশ বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। মাত্র 1 মিনিট সময় নেব, বলে ধরেন 1 মিনিট সময় শেষ করে দেব। লোকমান তার সন্তানকে বলতেছে, এবার লোকমান বলতেছে আমি জীবনে মিথ্যা বলি নাই। 2 নম্বরে আমি কখনো হারাম খাই নাই। 3 নম্বরে আমি কখনো আমানতের খেয়ানত করি নাই। 4 নম্বরে আমি কখনো সময়ের অপচয় করি নাই, সময়কে কাজে লাগাইছি। অথচ আমরা 4 টাইমেতে গেছি, কিন্তু কোরআনের মাহফিল হচ্ছে যেটা জান্নাতের বাগান আল্লাহ ঘোষণা করেছে, সেখানে সেটার কোনো খবর নাই, অথচ আমরা 4 টাইমেতে আছি। আল্লাহ আমাদের সব থেকে পরিহার হয়ে কোরআন মুখী, কোরআন থেকে সমস্ত কিছু নিয়ে নিজের জীবনের সাথে সেটিং ফিটিং করা তো লোকপানের সন্তানকে বলতেছেন, দেখেন সন্তানকে কি আদেশ করতেছে, কেমন বাবা তার সম্মান হবে তেমন। বাবা যদি হয় সকালবেলা শুরু হয় গাঁজা দিয়া, কি দিয়া? সকালবেলা বাপের শুরু হয় গাঁজা দিয়া, সন্ধ্যাবেলা শুরু হয় শেষ হয় বিড়ি দিয়া। তার সন্তান, তার সাথে বাপ দুটো হয় 420, সন্তান হবে 960। কথা বলেন ঠিক কিনা? তার বাপ ভালো খাওয়াবে আগে, তারপরে সন্তান। এবার লোকমান তার সন্তানকে বলতেছেন, আল্লাহু আকবার। ওয়াইদ ক্বালা লোকমান লিবনিহি, লোকমান তার সন্তানকে বলতেছেন, ওয়াইদ ক্বালা লোকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু, ওয়া আমার কলিজার পুত্র সন্তান। লোকমান তার সন্তানকে ডেকে বলতেছেন, ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা মালিক রে, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার নয়দিন পুত্রী। আর আমরা সন্তানকে ডাক যখন দিই তখন বলি
এইভাবে রাখি, সন্তানকে দেখতে হবে। সন্তান কাটলে রাখুন, আমার মন পুতুলি, আমার কানের পুতুল শুনতা, আমার পূজায় স্পন্দন, তাহলে সন্তান জবাব দেবে। বাবা বলো বাবা কি হয়েছে বাবা? আর আমরা যখন সন্তানকে রাখি, বাবা কথা শোনার মতো কি হয়েছে তোমার, তোমার কোথায় শুনবো না, কেন? আমাদেরকে এসব পরিহার করতে হবে। দেখেন লোকমান থেকে শিক্ষা নেই। লোকমান বলতেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আমার কলিজার টুকরা, আমার প্রাণের পুতুল রে, কখনো আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচেয়ে ভয়াবহ জুলুম। শিরকটা বলতে গেলে অনেক আছে, তারা আমার সঙ্গে শিরক করে যাবে না। তাহলে যারা হিন্দুদের মূর্তি বোঝায় গিয়ে যারা প্রসাদ খায়, যারা হিন্দুদের মূর্তি বোঝায় গিয়ে নাট্যমঞ্চ করে, মুসলমানের সন্তানরা হিন্দুদের মূর্তি বোঝায় যায় আর বড় ধর্ম জানার উৎসব সবার, তাহলে কৃষ্ণকে জানার মাস সবার, বিয়ে দেবে বেশ হবে না, এটা মানতে হবে। তাই কি মানবেন? মানবেন কোথাও মানবেন, তাহলে ধর্ম জানার উৎসব না, এটা মানতে হবে। এসব কিছু আমাদের পরিহার করতে হবে, আমাদের ইনসাফের দিকে ফিরে আসতে হবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অল্প কিছু কথা আমল করে, দুনিয়ার জীবনে আমল করে জান্নাত পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করুন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি অধম গুনাহগার বান্দা, কোরআনের একজন সামান্য ছাত্র। কেউ যদি আমার কার্ড নিতে চান, আমার কার্ড আছে, কার্ড নিয়ে নেবেন। আমি আলোচনা করি টুকটাক মাহফিল, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং মাহফিলের বয়স 6 বছর চলে, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাকে দিয়ে কিছু কথা বলার তৌফিক এনায়েত করলেন, এজন্য আল্লাহর দরবারে আরো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমি সহ আমাদের সবাইকে আমল করে দুনিয়ার জীবনে বাস্তবায়ন করে জান্নাত